সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ফুলকপি দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার আজকের রেসিপিতে থাকছে মুখরোচক ফুলকপির পাকোড়া বা ফুলকপি ফ্রাই। এই পাকোড়াটা চিকেন ফ্রাইয়ের সাথে তৈরি করা, তাই ছোট থেকে বড় যে কেউ এটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। এটা এতটাই মজার যে একবার খেলে কিন্তু বারবারই খেতে চাইবে। বিকেলে চায়ের আড্ডা জমিয়ে দিতে বা রমজান মাসে ইফতার টেবিলে ইফতার আইটেম হিসেবে খুবই মজাদার একটি স্ন্যাক্স আইটেম। রেসিপিটা ফলো করলে একবার বাসায় বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভীষণ পছন্দ হবে। একটা মাঝারি সাইজের ফুলকপি আমি এভাবে করে কেটে নিয়েছি। খুব বেশি ছোটও না, আবার খুব বেশি বড়ও না। এখন কেটে নেওয়া ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এই পানিতে ফুলকপিগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে না, তবে ফুলকপির ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে তবে সেগুলো কিন্তু বের হয়ে আসবে। গরম পানি দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য অর্থাৎ 5 মিনিটের মতো রেখে দেবো পানির মধ্যে। 5 মিনিট পর ফুলকপিগুলো আমি গরম পানি থেকে তুলে নিচ্ছি। এরপর এগুলোকে আবারও নর্মাল পানি দিয়ে আমি 2 বার করে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন ফুলকপিগুলোকে একটা বাটিতে নিয়ে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর মশলাগুলোকে প্রথমে চামচের সাহায্যে আমি কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। নিয়ে বাটিটা ধরে একটু ঝাঁকিয়ে মশলাগুলো খুব ভালোভাবে ফুলকপির গায়ে মাখিয়ে নিচ্ছি। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। তারপর হাত দিয়ে ফুলকপির গায়ে ডিমটা খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এই ফুলকপিগুলো এখন আলাদা পাত্রে তুলে নিচ্ছি। তারপর বাটিতে থাকা অবশিষ্ট যে মশলাগুলো পড়ে আছে এগুলো একটা আলাদা বাটিতে আমি সরিয়ে নিচ্ছি। নিয়ে সেই সাথে বাটিটা ধুয়ে কিছুটা পানি আমি অবশিষ্ট মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কেন নিলাম সেটাও একটু পরে বুঝতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা দিয়ে এই মশলা মাখানো পানির সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর তো একটা বাটিতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর ভালো করে ময়দার সাথে আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ময়দাগুলো মেশানো হয়ে গেলে এখন একটা করে ফুলকপির টুকরো নিয়ে ময়দার সাথে আলতো করে মেশাতে হবে। তারপর এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিতে হবে। এরপর এটাকে ছোট বাটিতে থাকা মশলার পানির মধ্যে আমি হালকা করে চুবিয়ে নিচ্ছি। তারপর ফুলকপিটাকে আবারও ময়দার সাথে ভালো করে কোট করে নিচ্ছি। মানে চিকেন ফ্রাই ভাজার সময় যেমন করে কোটিং করতে হয় ঠিক তেমনিভাবে ফুলকপিটাও ময়দার 2 বার করে কোট করে নিতে হবে। তারপর অতিরিক্ত যে ময়দাটা থাকে সেটা কিন্তু ঝেড়ে ফেলে দিব। বোঝার সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। তো প্রথমে মশলা মাখানো ফুলকপিগুলোকে ময়দা মাখিয়ে তারপর সেটা মশলা মাখানো পানির মধ্যে চুবিয়ে আবারও এটাকে ময়দার মধ্যে ভালো করে কোট করে নিয়ে এক্সট্রা যে ময়দাটা থাকে সেটা ঝেড়ে ফেলে দিতে হবে, দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। একই প্রসেসে সবগুলো ফুলকপি আমি কোট করে নিয়েছি। এখন এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। তো চুলায় প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। তারপর চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে একে একে ফুলকপিগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপর এগুলোকে আমি হালকা গোল্ডেন করে ভেজে নেব। তো এক পিঠ গোল্ডেন ব্রাউন করে ভাজা হলে আরেক পিঠ উল্টে দিতে হবে। ভালো করে যখন 2 পিঠ গোল্ডেন ব্রাউন হয়ে ভেজে আসবে তখন তেল থেকে এগুলোকে তুলে নিতে হবে। তো লো আস্তে 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 এগুলোকে 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। তারপর তেল থেকে তুলে নিয়েছি। এভাবে করে গরম গরম ফুলকপির পাকোড়া খেতে এতটাই মজার হয় যে ছেলেকে বুঝতেই পারবেন না যে এটা চিকেন ফ্রাই খাচ্ছেন না ফুলকপি ফ্রাই খাচ্ছেন। আপনারাও চেষ্টা করে দেখবেন, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। রমজান মাসে ইফতার টেবিলে এই রেসিপিটা কিন্তু বড় থেকে বাচ্চারা সবাই খেতে পছন্দ করবে। আমি একটু ভেঙে দেখে দিচ্ছি, দেখেন উপর থেকে যেমন ক্রিস্পি তেমনি ভিতরটাও জুসি। ফুলকপিটা কিন্তু মাশাআল্লাহ ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে, খেতেও ভীষণ মজাদার। তো এ পর্যন্তই। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।